নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দেখেন ছাদে আসা যায় না, প্রচুর গরম। আর রোদ্দুরে বেরোলে তো মনে হয় বীভৎস গরম লাগে। তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখুন, লাউয়ের তরকারি, লাউ আনা হয়েছিল গরমের জন্য, তো গরম পড়েছে প্রচুর পরিমাণে। লাউয়ের তরকারি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, যার জন্য আজকে লাউয়ের তরকারি করলাম। তার সাথে একটু চিনি দিব আমি তরকারির মধ্যে নামানোর আগে। তো প্রায় লাউয়ের তরকারি তো হয়েই গেছে, এখন আমি নামিয়ে নিব, যার জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দিলাম। আর হলুদের পরিমাণটা একদমই কম দিয়েছি, যার জন্য হয়তো এরকম কালার আসছে। লাউয়ের তরকারির মধ্যে বেশি হলুদ দিলে পরে ভালো লাগে না দেখতে, তাই হালকা করে হলুদ দিয়েছি। আর এখানে হচ্ছে জাও ভাত বা ফেনা ভাত বলে অনেকে, দেখেন সবার জন্য না, একজনের জন্য। আর এদিকে হচ্ছে বেলে মাছ আনা হয়েছিল বাজার থেকে আজকে। বেলে মাছ তো ভালোই লাগে খেতে, কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিতে হবে। এদিকে আবার লাউয়ের তরকারি হয়ে এসেছে, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। তরকারি তো প্রায় হয়ে গেছে। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে খেতে। এর মধ্যে দিয়েছিলাম আমি জিরে ফোড়ন, তার সাথে হচ্ছে রাঁধুনি ফোড়ন আর তেজপাতা দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করেছি। হয়ে গেছে রান্না, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে নামিয়ে নিলাম লাউয়ের তরকারি। গরম একদম, ধোয়া উঠছে। তো রান্না করে নিয়েছি। আর রান্না করেছি আজকে লাউ ডাল, লাউ দিয়ে ডাল রান্না করেছি। দেখেন, মসুরির ডাল, জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে তেজপাতা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। বাহিরের অবস্থাটা দেখেন, দুপুর প্রায় 12টার উপরে বাজে, একদম ঝলসানো রোদ্দুর। তাই আসলাম ছাদে একটু আপনাদের দেখাইতে। দেখেন অবস্থা, চারদিক যেন খা খা করছে রোদ্দুরে। আজকে কোনো বাতাসও নেই। এখন মাছগুলোকে তো ধুয়ে নিতে হবে, ধোয়া হয়ে গেলে তারপর আবার রান্না বসাবো। তো এখন মাছগুলোকে আমি এখন ধুয়ে নেব পরিষ্কার করে ভালোভাবে। বন্ধুরা, ধোয়া শুরু করে দিয়েছি মাছ, বেলে মাছগুলো। তো মাছটা ধোয়া একদমই সহজ। আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে করে ধুয়ে নিচ্ছি। ছোটো মাছ তো ঝুড়ির মধ্যে করে ধুলে পরে ভালো হয়। তো প্রথমে আমি ঝুড়ির মধ্যে করে ধুবো, তাহলে গায়ে যদি একটু আঁশ থাকে সেটা বের হয়ে যায়। এখন আমি বলের মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। মাছটাকে সুন্দর করে ধুয়ে নেব। তো দেখেন, ধুইতে ধুইতে কিন্তু ভালোই পরিষ্কার হয়ে এসেছে। তো এটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব মাছটাকে। তাই লবণ দেওয়ার আগে ভালোভাবে আগে ধুয়ে নেব সুন্দর করে। এখন আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিব। তো দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আবারও জলের মধ্যে দিয়ে দিলাম। দেখেন
তো এইভাবে কিন্তু আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি, হয়তো পুরোটা আপনাদের দেখাইতে পারিনি। তো ধোয়া তো প্রায় হয়ে এসেছে। মাছ ভালোভাবে ধুয়ে নিলে মাছ থেকে কোনো আষ্টে গন্ধ আসে না, যার জন্য মাছটাকে খুব ভালোভাবে ধুতে হয়। মাছটা আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা, দেখেন। এখন আমি একদম ঝরা দিয়ে নিয়েছি জলটাকে। মাছটাকে এখন আমি মেখে নেব। তার জন্য দিয়ে দিব এখন লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। মাছটাকে এখন আমি সুন্দর করে মেখে নেব। দেখেন বন্ধুরা, মাছটা তোমার মাখা হয়ে গেছে। ভাজা বসিয়ে দিব, তার জন্য যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপরে দিয়ে দেব তেল। তেল দিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিব তেলের মধ্যে। একসাথে তো সব ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলোকে দিয়ে দিলাম আমি। এখন মাছটাকে আমি উল্টে নেব। তো দেখেন কিভাবে করি, একবারে হয়ে গেছে। বন্ধুরা, আমি তো সব মাছ ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিব আমি এখন জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাছ তো দেখেন পুরোটা ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিব আলু, ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব আমি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। প্রতিদিনের পেঁয়াজ বাটাটা আমরা প্রতিদিনই করি পাটায়। পাটায় বাটা মশলার স্বাদই আলাদা কিন্তু। দিয়ে দিলাম একটু জিরে বাটা। জিরে বাটা দিয়ে সুন্দরভাবে একদম মশলাটাকে ভেজে নিলাম আমি। মশলাটা তো প্রায় একদম সুন্দরভাবে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম। তার সাথে দিব মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, নাহলে তো মশলাটা লেগে যাবে। এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও একটা জিনিস দেব আমি মশলার মধ্যে, তো দেখেন টমেটো দিয়ে দিলাম। ছোটো মাছের মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে দারুণ লাগে, তাই টমেটোটা আজকে আমি মাছের মধ্যে দিলাম। এখন দিয়ে দিলাম জল। ঝোল দিয়ে দিলাম একদম পরিমাণ মতন, বেশি দিনই অল্প অল্প করে দিয়েছি। তো ঝোলটা তো একদম
ফুটে টেনে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। মাছটাকে আমি আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব। তো দেখেন বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না, বেলে মাছের রান্না। নামিয়ে নিয়েছি। সবাইকে খেতে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।